ফিরাদ হাকিমকে বলবো যেদিনকে হিন্দু সমাজ পাল্টা দিবে সেদিনকে আপনি বলবেন যে জিহাদিরা মার খাচ্ছে, সেটা একটা খুব ছোট ঘটনা। দিদি, আজকে যে আপনারা লালবাজারে ডেপুটেশন জমা দিলেন, কি উদ্দেশ্য ছিল? আজকে যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে ওয়াকফের বিরুদ্ধে যে আন্দোলনটা হচ্ছে সারা হিন্দু সমাজের উপরে, কলকাতার বুকে যে অত্যাচারগুলো হচ্ছে, গাছের ঝান্ডা খুলে নিচ্ছে, বিভিন্ন জায়গায় যারা পুজো দিতে যাচ্ছে তারকেশ্বর ধামে মহিলাদের সাথে যে অসভ্যতামি হচ্ছে, যারা যে শ্রীকৃষ্ণের ভক্ত সে গলায় যখন কণ্ঠীর মালা নিয়ে যাচ্ছে তাকে যেভাবে টর্চার করছে, মেরে এক জায়গায় রাস্তায় ফেলে দিচ্ছে, সেটা সেই সবেরই বিরুদ্ধে। পুলিশ প্রশাসন কিছু সেরকম বিশেষ কিছু আশ্বাস দিতে পারলেন না, কারণ ওনারা বললেন যে ওনারা দেখছেন, এর থেকে বেশি কিছু বলতে পারলেন না। যে আমাদের একটা কোয়েশ্চেন ছিল কয়েকটা, যে ওনারা যে এই যে ওরা ধ্বজ খুলে দিচ্ছে তার জন্য কি কোনো কারোকে অ্যারেস্ট করা হয়েছে কিনা, বা এইভাবে যে হিন্দু সমাজের উপরে মারধর করছে, টর্চার করছে, তাদের জন্য কি স্টেপ নিয়েছেন, সেসব কিছুই ওনারা বলতে পারলেন না। ফিরাদ হাকিম বলছে মুর্শিদাবাদের ঘটনাটা সত্য ঘটনা, কি বলবেন? ফিরাদ হাকিমকে বলবো যেদিনকে হিন্দু সমাজ পাল্টা দিবে সেদিনকে আপনি বলবেন যে জিহাদিরা মার খাচ্ছে, সেটা একটা খুব ছোট ঘটনা। আমরা দেখেছি কলকাতার বুকে ধ্বজ খুলে নিয়েছে, কিন্তু তারপরে নৈহাটিতে মুসলিমদের গাড়িতে ধ্বজ লাগিয়ে দিয়েছে হিন্দুদের, সেটা কি বেআইনি নয়? দেখুন, একটা যদি কোনো ঘটনা হয় তার প্রতিবাদ হয়, সেটা প্রতিবাদ মাধ্যমে হয়েছে, আর সেটা আমি বলবো খুব কম হয়েছে, সেটা আরো বেশি হওয়ার কথা ছিল। আগে কেন ভগবা ধ্বজ গেরুয়া ধ্বজ বাস থেকে খোলা হলো, কেন ওখানে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে ওখানে খেলা দেখছিল, কেন জিহাদিরা ওখানে হাততালি দিচ্ছিল এই ধ্বজ খোলার জন্য, তার প্রতিবাদ হয়েছে। এর থেকে বেশি এর প্রতিবাদ হবে। তো ওয়াকফ বিরোধী আইনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে, আন্দোলন করছে, তাদেরকে এটা আইনসম্মত না প্রতিবাদ করা? দেখুন, যারা আন্দোলন করছে তারা মনে হয় আইনের বিষয়ে কিছু জানেন না, তাদের কোনো আইডিয়া নেই। এই কয়েকটা জিহাদি নেতারা রয়েছে, তাদের কথায় তারা রাস্তায় আন্দোলন করছেন, বসছেন, এই ডিম ভাত খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন বলে রাস্তায় চলে আসছেন। ব্যাপার হচ্ছে কি, ওয়াকফ বিল থেকে পশ্চিমবঙ্গের কোনো লেনদেন নেই। পশ্চিমবঙ্গ সরকার চেয়ে, মাননীয় চেয়ে এই ওয়াকফ বিলটা কোনোদিন কোনো কিছু করতে পারবেন না। তো ভাই, আন্দোলন যদি তোমাদের করে গেছে দিল্লিতে গিয়ে করো না, কে বারণ করেছে? তো দিল্লিতে গিয়ে করো, এখানে আন্দোলন কিসের আছে? এবার ব্যাপার হচ্ছে কি, ওয়াকফ আন্দোলনের মাধ্যমে হিন্দুদেরকে টার্গেট করা। এই কিছু চোর চুহা জিহাদিরা রয়েছে যারা আন্দোলনের মাধ্যমে হিন্দু দোকান ঘর বাড়ি লুট করছে। তো আজকে আন্দোলনের মাধ্যমে বলুন তো, এই আপনি কোনোদিন দেখেছেন? আমরা কিষাণ আন্দোলন দেখেছি, কিষাণ আন্দোলনের মাধ্যমে কি বলতে পারবে কোনো একটা হিন্দুকে মারা হয়েছে বা কোনো একটা দোকান লুট করা হয়েছে? আজকে ওয়াকফ আন্দোলনের মাধ্যমে কেন হিন্দু দোকান লুট হচ্ছে, কেন দোকান ভাঙচুর হচ্ছে, কেন শপিং মল লুটপাট হচ্ছে? তো এই জিহাদিরা নিজের ঘর চালানোর জন্য, তারা তো খেতে পায় না, তাদের একটা লোক 10টা বাচ্চা পয়দা করে, তাদের তো খাওয়ার অভাব থাকে। তো এই জিহাদিরা নিজের এখান থেকে লুটপাট করে নিজের ঘর চালাচ্ছে, নিজের বাচ্চাদের জন্য খাওয়া জোগাড় করছে। আমরা দেখেছি বারংবার পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, সাধু সন্তদের উপর আক্রমণ হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন কখনোই তারা প্রতিবাদ করেনি বা তাদের কাউকে গ্রেফতার করেনি। এখনো তাই সেই একই ঘটনা ঘটে চলেছে। পরবর্তীতে আপনার কি পদক্ষেপ নিতে পারেন? দেখুন, পুলিশ প্রশাসন থেকে আমাদের কি পুরো পশ্চিমবঙ্গের মানুষ খুব বেশি একটা উম্মিদ না, কেন কি এই পুলিশ প্রশাসন এই রাজ্য সরকার একটা কঠপুতলি হয়ে রয়েছে। সেটা রাজ্য সরকার থেকে যে অর্ডার আসবে সেটি পুলিশ প্রশাসনকে করতে হবে। আমরা জানি মাননীয় রেড ওয়েটে দাঁড়িয়ে বলছেন তোমাদের সাথে সরকার রয়েছে, তোমাদের সাথে আমি আছি, অভিষেক আছে। তো যখন একটা জিহাদি সংগঠন থেকে যখন এই মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তাহলে পুলিশ তাদের কি করতে পারে ভাই? আমরাও দেখছি পুলিশ অনেক জায়গায় মার খাচ্ছে, পুলিশকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে, পুলিশ লোকাচ্ছে, পুলিশ হিন্দুদের ঘরে গিয়ে ওখানে লুকিয়ে পড়ছে। তো এই প্রশাসন থেকে আমাদের কোনো উম্মিদ নেই। এবার হিন্দু সমাজকে নিজের রক্ষার জন্য রাস্তায় নামতে হবে, আর এই যে ঘটনাগুলো হচ্ছে সে পাল্টা হিন্দু সমাজকেই দিতে হবে। আর অনেক জায়গায় দিচ্ছে, আপনারা কালকে শুনেছেন শিলিগুড়িতে ওখানে চড়ক পুজোর মধ্যে মুসলিমরা আমাদের সাধু সন্তের উপর অ্যাটাক করেছিল। যখন হিন্দু সমাজ পাল্টা দেওয়া শুরু করলো তখন জিহাদিরা পালালো, তারপরে পুলিশ ওখান থেকে রাস্তায় হিন্দুদেরকে মারা শুরু করেছে, কিন্তু ততক্ষণে হিন্দু সমাজের লোকেরা জিহাদিদেরকে ঠান্ডা করে দিয়েছে। পরবর্তী কোনো আপনাদের পদক্ষেপ আছে? নিশ্চয়ই পদক্ষেপ নেবো আমরা। এভাবে হিন্দু সমাজ মার খাবে, হিন্দু সমাজে ধর্ষণ করা, মাতৃশক্তিদের ধর্ষণ করা হবে, ঘর বাড়ি লুটপাট করা হবে। আমাদের সামাজিক সংগঠন আছে, আমার হিন্দু জাগরণ মঞ্চে, বঙ্গ হিন্দু জাগরণ মঞ্চে, আমরা কোনোদিন বসে থাকবো না। পদক্ষেপ আমরা নিশ্চয়ই নেব। এই পদক্ষেপ আপনারা নিশ্চয়ই 1-2 দিনের মধ্যে জানতে পারবেন।